আজকের যুগের ছেলেমেয়েরা বিশেষ করে যাদের বয়স ২০ বছরের নিচে, মানে তারা প্রযুক্তিতে এত বেশি অ্যাডভান্স, মানে অবাক করা ঘটনা যে টেকনোলজি, প্রযুক্তি সবকিছু তারা একেবারে বাংলাদেশে এমন অনেক প্রযুক্তি বিশারদ রয়েছে যারা এখানে বসে শেখ হাসিনার টেলিগ্রাম অ্যাকাউন্ট, শেখ হাসিনার ফেসবুক অ্যাকাউন্ট, তার স্কাইপ অ্যাকাউন্ট, এমনকি তার টেলিফোন বাংলাদেশে বসে হ্যাক করে নিতে পারবে এবং তার সমস্ত কথাবার্তার রেকর্ড দেখাতে পারবে। এরকম লোক বাংলাদেশে আছে এবং এই ম্যান পাওয়ারগুলো শেখ হাসিনার জমানাতে তৈরি হয়েছিল। তো কাজেই তার যে এ যাবৎকালে 100% মানে অডিও অ্যাপিয়ারেন্স, তিনি অডিওতে কথা বলছেন কিন্তু ভিডিওতে তিনি কোনো কথা বলছেন না। এটা নিয়ে কেন জনগণের মধ্যে সন্দেহ হবে না বলেন তো? যে কোনো মানুষের মধ্যেই সন্দেহ হবে। এর কারণ হলো তিনি এখনো পর্যন্ত কোনো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে আসেননি। কেন আসেননি, কী কারণে আসেননি বা আসছেন না, তিনি, তার লোকজন বা ভারত সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো কথাবার্তা বলা হচ্ছে না। তার যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তার সঙ্গে যোগাযোগ হয়, কথাবার্তা হয় বলে আমরা শুনি। কিন্তু সে সকল নেতৃবৃন্দ যারা আছেন তারা হ্যাঁ ঠিক আছে নেত্রীর সঙ্গে কথা হয়েছে ইত্যাদি, 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 ইত্যাদি। তো এটাও এখন এমন একটা প্রযুক্তির বিষয় হয়ে গেছে যে বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য ধরুন আমার একটা টেলিফোন শুধুমাত্র ১টা, ২টো, ৩টে টেলিফোন আছে এখানে রইলো এবং যে কোনো লোক টেলিফোন করলো। ওই টেলিফোনে তার সঙ্গে আমার যে এআই প্রযুক্তি, সেই প্রযুক্তি তার সঙ্গে প্রতিটি কথার যে উত্তর এবং একেবারে সঙ্গে, সঙ্গে উত্তর দেওয়ার মতো অবস্থা রয়েছে এসএমএস থেকে শুরু করে সব জায়গাতে। আপনি চিন্তা করুন প্রযুক্তি এমন একটা জায়গাতে চলে আসছে, এরা এখন নিজেরা বন্ধুত্ব করে ফেলেছে। অল রোবট, চীনের রোবট, ইসরায়েলের রোবট আর ভারতের রোবট ধরুন তারা বন্ধুত্ব করে ফেলেছে। এই ৩ রোবট মিলে তারা চিন্তা করছে যে কী করে চীনের সেন্ট্রাল রিজার্ভ থেকে টাকা চুরি করা যায়। প্রযুক্তি এখন এরকম ভয়ঙ্কর একটা জায়গাতে চলে আসছে। তো কাজেই সেই প্রযুক্তির যুগে শেখ হাসিনার যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, সেই ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আমরা যেহেতু গত ২ বছরে দেখিনি, কাজেই এটা নিয়ে গুজব হতে পারে, অতি স্বাভাবিক গুজব হতে পারে এবং সেই কারণে আমাদের সংবাদপত্র জগতের যারা কর্তা ব্যক্তি তারা এই কথা বলতে পারেন যে আসলে তিনি সুস্থ আছেন কিনা, জীবিত আছেন কিনা বা আসলে তিনি আসবেন কিনা, এটা তো পরের ব্যাপার। এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হতে পারে। তো ঘটনা যাই হোক না কেন, মূল ব্যাপারটা হলো যে তিনি যদি কৌশলগত কারণে নিজেকে না দেখান, তারও অনেক যুক্তি যেভাবে আছে। আবার ধরুন তার একেবারে তাকে নিয়ে যে সন্দেহ করা আছে, তার কোনো অস্তিত্বই নেই। তিনি অসুস্থ বা তিনি নেই বা তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং সেক্ষেত্রে যে সকল কথাবার্তা হচ্ছে সেটা এক ধরনের বিজনেস হতে পারে, ভারতের একটা পলিসি হতে পারে, আওয়ামী লীগের টিকে থাকার একটা পলিসি হতে পারে, ইত্যাদি, ইত্যাদি নানা রকম কারণ হতে পারে। কিন্তু রাজনীতির মতো একটা ট্রান্সপারেন্ট বিষয়ে এই বিষয়গুলো সরাসরি না বললে অনেক সমস্যা তৈরি হয়ে যায়। তাছাড়া মানবজাতির ইতিহাসে এখন নয়, সে আদিকাল থেকেই জনপ্রিয় প্রভাবশালী যারা ব্যক্তিবর্গ রয়েছেন তারা হয়তো অনেক সময় মারা গেছেন, কেউ যুদ্ধক্ষেত্রে বা কোনো পরিবেশ পরিস্থিতিতে। এরপরে ক্ষেত্র বিশেষে ২ বছর, ৩ বছর, ৪ বছর, ৫ বছর পর্যন্ত সেই তথ্য গোপন রাখা হয়েছে। প্রাসাদের মধ্যে ছিলেন, কবর হয়ে গেছে কিন্তু বাইরের লোক জানতে পারেনি। এর মধ্যে নতুন ধরুন রানী গর্ভবতী, বাচ্চা হয়েছে, প্রসব হয়েছে, ৫ বছর তার বয়স হয়েছে। এরপর হঠাৎ করে একদিন ঘোষণা দিয়ে তারপর সেই নবজাতককে বা শিশুকে সিংহাসনে বসানো হয়েছে। এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। তো কাজেই এই যে শেখ হাসিনাকে নিয়ে আলোচনা হচ্ছে, এটার ইতিবাচক দিক আছে, নেতিবাচকও দিক আছে। আমি ইতিবাচকও বললাম না, নেতিবাচকও বললাম না, কিন্তু যে বিষয়গুলো নিয়ে তিনি এই কথা বলার পরে আলোচনা সমালোচনা হচ্ছে তারই একটা অংশ আপনাদের কাছে তুলে ধরলাম। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।